ডিঙ্কি ডিঙ্কি এটা কেমন ঘুরছে না? কি করছো তুমি? কি করছো? হ্যাঁ, খুব জোরে যাচ্ছ। হ্যালো ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ, আজকে প্র্যাঙ্ক কি হতে চলেছে সেটা টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অনেকেই গেস করে ফেলেছো অলরেডি। আমি তোমাদেরকে বলছি, আজকে আমি অঙ্কিতাকে ভাং খাওয়াবো। বুঝতেই পারছো, হোলি চলছে। তো ওদের বাড়িতে গিয়েছিলাম হোলির দিন, তো সেখানে ঠিকঠাক হোলি মানে পালন করতে পারিনি, কারণ হচ্ছে সেলিব্রেশন হয়নি। ওখানে ওর দাদু মারা গেছে, তো জানোই তো 1 বছরের মধ্যে সেখানে কেউ রং খেলেনি। তো এখানে আসার পর আমাদের টুকটাক হোলির আমেজ চলছে, নতুন বাড়িতে আছি। তো ওর জন্য আমি বাং রেডি করে রেখেছি অঙ্কিতার জন্য। তো বাং খাওয়ানোর পর অঙ্কিতার রিয়াকশান কী হয় সেটাই আমি দেখবো। তো চলো শুরু করছি, দেখা যাক ওর রিয়াকশান কী হয়। তো এই হচ্ছে অঙ্কিতার জন্য তৈরি করা বাং। আমি বাইরে থেকে নিয়ে এসেছি বন্ধুদের কাছ থেকে। তো অঙ্কিতাকে তো বলবো না যে এটা বাং, অন্য কিছু বলে দেখি ওকে খাওয়ানো যায় কিনা। আর এই নতুন বাড়িতে প্রথম প্র্যাঙ্ক করতে চলেছে ওর উপর, চাই না কী রিয়াকশান হবে। তো দেখতে থাকো একদম লাস্ট অব্দি, ঠিক আছে? তো চলো যাই। অঙ্কিতা, কোথায় আছো তুমি? ওরে বাপরে, আবিরটা এখনো মোছনি? তোমাকে লাগিয়ে দিয়ে গেলাম। দাঁড়াও, আমার এটা চান করতে যাবো তো আমি। এখন এই সন্ধ্যার দিকে স্নান করবে? তো গ্রীষ্মকাল পড়ে গেছে, এমন কিছু ঠান্ডা নেই এখন আর। আচ্ছা ঠিক আছে, তুমি স্নান করে দেখো তোমার জন্য নিয়ে এসছে কি। আমাদের ভাং নিয়ে এসছো? আরে ভাং নয়, ওইরকম কিছু নয়, এটা জাস্ট ফলের রস। আমি খাবো না এসব। দই টই দিয়ে বানানো। হ্যাঁ, আমার আরে ভাং নয় এটা। ভাং নয়? না, তুমি খেয়ে দেখো। হ্যাঁ বুঝছো, ভাং। আমি ভাং খাওয়াতে যাবো কেন তোমাকে? তুমি খেয়ে দেখো, জাস্ট খালি একটু হালকা মুখে দিয়ে দেখো, তারপর আমাকে জানিও কেমন লাগছে। কি হলো, খাওনি এখনো? বাবারে, হ্যাঁ, খেলাম। কেমন লাগলো? আমার অপরা ভালো লাগে না, ব্যাপারটা হচ্ছে এটা। আর এটা অল্প একটু ফ্লেভার তো থাকবেই। আবার একটু মিষ্টি মিষ্টি লাগে। হ্যাঁ, এটাতে তো অনেক কিছু দেওয়া হয়েছে না, ফলের রসটা সব কিছু আছে এটাতে দেওয়া, তাই কোনো চাপ নেই। তুমি করবে কি এখন? গ্যাসটা মুছবে? মুছা। তো গাইস, 1/2 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে। অঙ্কিতাকে আমি দেখতে পাচ্ছি যে ও ফ্লোরের মধ্যে বসে আছে, ওখান থেকে নড়াচড়া করছে না। তো জানি না ওর কী হচ্ছে, ব্যাপারে মানে কি চলছে ওর। তো চলো জিজ্ঞেস করি। বাবু, আর কতক্ষণ ধরে এখানে বসে থাকবে? গেটটা খোলা কেন? এই অঙ্কিতা, কি হলো? হ্যাঁ বলো, কি খাওয়া দাওয়া করো তুমি? আমার মাথাটা এত ঝিমে উঠতে পারছি না, সেই বলে তুমি উঠতে পারো কি? যে মাথাটা ঘোরাচ্ছে, আমি চারিদিক দেখতে পাচ্ছি না কিছু। দেখতে পাবে না কেন? আজব কথা বলে। ওটা ওটা ওই রুমে আসো, আর ক্লিন হও, পরিষ্কার করো নিজেকে। ক্লিন হবে না? এরকম হাসছে কেন? এটা কেমন ঘুরছে না? কি হয়েছে এই ব্যাপারটা? ঘুরছে না? কি ঘুরছে? ভূমিকম্প হচ্ছে। কোথায় ভূমিকম্প হচ্ছে রে বাবা? চারিদিকে ভূমিকম্প। মাই গড, আমি বসে আছি কেন এখানে? সেটাই তো হচ্ছে কথা। তুমি কখন থেকে এখানে বসেছো জানো? প্রথম তুমি ওখানে বসেছিলে, রান্নাঘরের এখানে বসেছিলে, তারপর এখান থেকে উঠে সেইখানে বসলাম। আমি ওখান থেকে বসে বসে দেখছি রুম থেকে। তোমার মুখটা কিরকম করে রাখবে? কি হাসছে রে বাবা? এটা কোনো হাসির কারণ হলো আমার মুখটা কিরকম করে রং মেখেছে। এই ওটো, ওটা ওটা বিছানায় গিয়ে শুবে। চলো। কি বিছানা? বিছানায়? তুমি বিছানা আবার কি? বিছানা আবার কি মনে? বিছানাতেই আছি।
গাইস অঙ্কিতা আউট আউট একদম। ওটো রে। মা বলতে উঠতে পারছি না বলছি কি আর ধর আমাকে, ধর আমাকে। তুমি কি খাইছা? কি খাইছে মানে? কি খাইলি আমাকে? কিছুই খাওয়াইনি, তুমি তো জাস্ট খেলে একটা জুস খেলে, আর কিছুই না। জুস খাইছি আমাকে তুই? হ্যাঁ। মোটেই বলে জুস খাওয়ালে কি ওরকম ভাবে ই করে? কি করে? আমার হাসি পাচ্ছে কেন তো বুঝতে পারছি তুমি না। আমি কি বলছি? ব্লগ করছি আমি। কি হবে? এরকম করে ব্লগে করে আমাকে। ব্লগে নিবি না আমি আমার আস্তে কথা বলছে, চাচ্ছ কেন তুমি এইভাবে? কোথায় আমি দেখাচ্ছি? হ্যাঁ, কোন জোরে কথা? খুব জোরে চাচ্ছ। আমার মাথাটা কেমন করছে। মানে উঠছে, উঠতে বললাম তো তোমাকে, উঠাও। খিদে পেয়েছে, খেতে দাও তো। যদি বলবো না। আছো একটু হয়তো দুপুরে খাবার গেলে। তুই কি খাইছিস তুই বলতো কুত্তা? আমি উঠতে পারছি না কিছু, তখন থেকে আমি শুয়ে আছি বলে আমি আর উঠতে কি পারছি না। খাইয়েছে মানে? আমি তো নর্মাল তোমাকে জাস্ট একটু জুসের মতো, মানে হালকা একটু বাং মেশানো চলেই তো। আমাকে কি খাওয়াবে আমি বুঝতে পারছি না। ওটা এবার ওটা হাতটা লাল করে ফেলছিস মেরে। উঠতে বললাম তো, আমি উঠে যাবো কোথায়? উঠে যাবো কোথায়? ওটা যাবে বিছানা যাও। আমি এখানেই বলে যাবো। তুই খাইছিস না? উপর থেকে জলটা ছেড়ে দেবো, মাথার মধ্যে জলটা ছেড়ে দেবো। আমি জানি না। আমাকে উঠে নিয়ে গিয়ে বাথরুমে ফেলে দেগা। ওটা তুমি আমাকে ধরো, ধরো। ছেড়ে দিও না। ছাড়ছি না, ওটা। এই মাথায় লাগবে কিন্তু এবার, আমি কিন্তু ছেড়ে দেবো এবার। ওটা 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 লাগবে তোমার মাথায়। উঠবো না। থাক পরে, আমি বাড়ি থেকে ঘুরে আসছি। হ্যাঁ, কোথায় যাবে তুমি? তুমি যাবে নাকি? না, আমি যাবো না, আমি তোমার সাথে। ওটা ওটা ধরো আমাকে। আমার মাথা ঘুম করে তাকাতে পারছি না সোজা। ওটা এই এই লাগবে মাথায়। ওঠো বাবা। তো আমাকে এই, কি করছে এমন কি করে? এই ব্যথা পাবে, ধর আমাকে। কি হচ্ছে এগুলো তোমার? এই আমার দিলে তো আমার গেঞ্জিটাকে কে? দিলে তো? তুমি আমাকে কি খাইয়ে দিয়েছো? কিছুই খাওয়াইনি তোমাকে। কি মাথা ঘুরছে, আমি সব ঘুরছে, ফ্যান ঘুরছে, আমার মাথায় কিচ্ছু বুঝতে পারছি না। কিছুই হয়নি বাবা, তুমি এমন কিছু মনে করছো তাই তোমার এমন মনে হচ্ছে। মাথা ঘুরছে, ফ্যান ঘুরছে, ফ্যানটা। ফ্যানটা ঘুরছে তো ভালো হয়েছে তো, হাওয়া পাচ্ছ না? না, আমি হাওয়া পাচ্ছি তো না। ফ্যান ঘুরছে তো হাওয়া পাবে না কেন? হাওয়া পাচ্ছি না, গরম লাগছে, ফ্যানটা চালাও। ওটা চালিয়ে দিয়েছি। আমার ভিতরে হাওয়া লাগছে না কেন? হাওয়া লাগছে তুমি বুঝতে পারছো না। হ্যাঁ, এটা খারাপ হয়ে গেছে। ওটা ওটা ফ্রেশ হয়ে গিয়ে। মাকে একবার ফোন করি দেখি। এই মাকে ফোন করো না এখন, ভুলভাল বকছো। আমার মাকে ফোন করো মানে? কোনটা, এটা না কি? তো মাকে ফোন করো না রে। মা তো ফোন করেছিল দেখছি। মাকে ফোন করো না তুমি এখন। মায়ের নাম্বারটাই খুঁজে পাচ্ছি না, দেখছো? এই উঠো উঠো, তখন থেকে বকেই যাচ্ছে। মাথায় গিয়ে জল টল দিয়ে স্নানটা করো গে, যাও। আমাকে বাথরুমে সব- নিয়ে আমাকে চান করে দাও, আমি পারবো না। মানে মাথায় বললেন চান করে দাও। আমি পারবো না। মায়ের নাম্বারটা একটু খুঁজে দেবে? মায়ের আমি পারছি না, তুমি মাকে ফোন করে কি না কি বলবে এখন। তোমাকে মাথা এখন মাথা খারাপ। খুঁজে পাচ্ছি না, দাও। ইয়ে মাকে ফোন লাগিয়ে দিলাম। নাম্বারটা আমি খুঁজে পাচ্ছি না। কি করছো তুমি? কি করছো?
শুয়ে আছি, আমি এখন মহাদেবের কাছে শুয়ে আছি। এই কি সব বলতে মাকে? আমি এখন চারিদিক আমার ঘুরছে। আচ্ছা ভূমিকম্প হচ্ছে না? ভূমিকম্প হচ্ছে তো, আমার এখানে ভূমিকম্প হচ্ছে। মা তোমাকে পাগল ভাববে, পাগল হয়ে গেছো তুমি। মায়ের একটা মাত্র মেয়ে পাগল হয়ে গেছে। কি আর বলছে, পাশ থেকে ফালতু একজন কথা বলছে, কেউ না। তুমি জানো না তোমার জামাই আছে একজন, জামাই কথা বলছে। আর এই যে ফোনটা এখন রাখো তো। আর আমি রাখবো না ফোনে। মায়ের কত বছর পর মাকে ফোন করছে, মনে হচ্ছে মানে? ভালো লাগে জানো। ও মা শোনো না, বলছি যে কি বলছিলাম বলো তো? এই মাঝখানে এটা মায়ের বিয়ে। যাচ্ছে, মায়ের বিয়ে। বলছে তোমার বিয়ে, বলছে তোমার বিয়ে, তোমার বিয়ে। আস্তে হাসো, তুমি হাসছো কেন? তোমার বিয়ে বলছে, তোমার জামাই। এই ফোনটা কাটো তো, ফোনটা কাটো তুমি। কাটো। কি যেন আমাকে কি খাইয়ে দিয়েছে তো, আমাকে খাইয়ে মানে ইয়ে সাদা কালারের কি বলে ওটাকে, উলার্জি কি বলে রে, অ্যালার্জি। অ্যালার্জি খাইয়ে দিয়েছে, বলছে অ্যালার্জি খাইয়ে পুরো গেছে আজকে। গাইস আমি যতটা ভেবেছিলাম তার থেকে বেশি করছে ও, আমি বুঝতে পারিনি ও এতটা করবে। মাকে ফোন করে দিয়েছে, মা আমি শিওর মা ভাবছে অন্য কিছু, মানে অন্য কিছু খাইয়ে দিয়েছে যার কারণে তার মেয়ে এমন করছে। আমাকে ফোন করবে আমি শিওর, আমাকে ফোন করে জিজ্ঞেস করবে কি করছো, কি করছে এগুলো, কি করছো তুমি? আমি যে স্বাভাবিক যদি হতে পারি না, তাহলে তুই কি চ্যালেঞ্জ খাবি আমাদের সামনে বলতে পারবো না। আমা করে দিচ্ছ কেন বাচ্চাদের মতো? হামাগুড়ি কেন দিচ্ছ? তুমি কি বাচ্চা হয়ে গেছো নাকি? ঘরে গরম লাগছে। ঘরে গরম লাগছে? তো এটা কি বাইরে নাকি তুমি যেখানে আসছো? ভগবান, আমি কেন তোমার সঙ্গে এটা করতে গেলাম? দেখতে পাচ্ছি না। তুমি হামাগুড়ি দিচ্ছ কেন? দাঁড়িয়ে আসো। আমি হাঁটতে পারছি না, জুতোটা কই দে। জুতোটা কোথায় লাগবে? জুতো কি করছো? জুতো খাবে নাকি? আরে না, আমার মাথার ভিতরে ঘোরাচ্ছে, আমি কি ভালো লাগে না। তুমি স্নান করো গিয়ে, যাও, চলো চলো স্নান করো গিয়ে। কি যে বলি কাকু। কাকু? কে কাকু? তুমি আমি কাকু? ও গেছে, ও পুরো গেছে। সত্যি বাবু, আমি কাকুকে বিয়ে করেছি। আর তোমাকে তোমাকে ঠাকুর মতো লাগে না ঠাকুমা? পান এনে দেবে আমাকে। আস্তে মাথা লাগলো, ও মাই গড। এখানে জলটা ফেলে রেখেছে, আমার হাতটা স্লিপ করে গেছে। ডিঙ্কি ডিঙ্কি বাবু। এই ওঠো, তোমার ঠান্ডা লেগে যাবে। ইস, আমার হাতটা তো লাগলো জানো। কি করছো? এই কি করছো তুমি এগুলো বলো তো? আস্তে হাসো, তুমি এরকম ভাবে হাসছো মানে মনে হয় তুমি পাগল হয়ে গেছো। দেশ করেছি প্রেম করেছি করবোই তো, প্রেম করেছি করবোই তো। আমার মুখে
আস্তে গাইস গাইস শোনো সবাই শোনো আমার বর ভাই, ও পুরো গেছে। মুখে মুখতে আসছে পুরো গেছে ভাই, পুরো গেছে। তো গাইস চলো অঙ্কিতার এখন বর্তমান অবস্থা কি তোমাদেরকে দেখাই। ওকে আমি অনেক কষ্ট করে ফ্রেশ ট্রেশ করিয়েছি, ফ্রেশ ট্রেশ করে ওকে শুয়ে দিয়েছিলাম। এখনো বিভোর ঘুম হচ্ছে, মানে ও একদম মানে ঘুমের স্বর্গে চলে গেছে, ওর আর কোনো পাত্তাই নেই। ও এতবার ডেকেছি, কোনো খবর নেই। ও বিভোর ঘুম হচ্ছে, কিচ্ছু বলতে পারছে না কি হচ্ছে না হচ্ছে এখন আর। আমি বুঝতে পারছি না, রাতের খাবার আমাকে অর্ডার করতে হবে মনে হচ্ছে। আর আজকে রাতের খাবার তৈরি করবে না ও, স্নান পর্যন্ত করেনি কোনো রকম, শুধু ওর মাথায় একটু জল মানে কপাল চপালে জল টল দিয়ে ফ্রেশ ট্রেশ করে শুয়ে দিলাম। একটু ঘুম থেকে উঠলে পরে দেখছি কী করা যায়। আর ঘুম থেকে ওঠার পরে রিয়াকশান কী হবে আমি জানি না, কারণ তখন তো নর্মাল হয়ে গেলে পরে আমার 12টা বাজাবে। তোমাদের সঙ্গে আমার আবার পরে কথা হবে, ও ঘুম থেকে ওঠার পর কথা হচ্ছে তোমাদের সঙ্গে। আচ্ছা তুমি একটা কথা বলো তো, তুমি আমাকে কি খাইয়েছিলে বলো তো? কি খাওয়াবো? তুমি আমাকে কি খাইয়েছিলে সেটা বলো। আমার খানিকক্ষণের জন্য আমি সবকিছু যেন আমার জীবন থেকে আমার মুছে গেছে। আমার কিছুটা সময় আমি বুঝতে পারছি না আমি কি করেছি। আরে বাবা কিছু খাওয়াইনি, আমি তো জাস্ট খালি অল্প তোমাকে হালকা মানে হরি উপলক্ষে যেটা হয় আর কি, হালকা অল্প হোলি উপলক্ষে যেটা হয়, তুমি আমাকে খাওয়ানোর পর থেকে আমি তাও কিছুক্ষণ পর থেকে আমার কিছু মনে নেই কেন? আমাকে মনে করো আমি কি করেছিলাম, কি করছিলাম। তুই যা আমার করার সব কিচ্ছু, আমি কোন থেকে ভেবে যাচ্ছি যে আমি কি করেছি, আমি মাঝখানটা আমার কি হলো, আমি ঘুম থেকে উঠে আমার মাথা কি মানে মাথা ঘুম থেকে উঠে এক গাদা খেলে আগে তো মাথাটা তো আমার হ্যাং করছে এখন, কিছু বুঝতে পারছি না। আমার মাথা যতক্ষণ না তোকে আমি ফুলে মুছে মানে কি আসো